আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান 24 এ যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান 24 এ স্বাগত। আসলে সকালবেলা যে সংবাদটি দিচ্ছি এটি খুবই দুঃখজনক এবং খুব মর্মান্তিক একটি ঘটনা। গতকাল রাত আনুমানিক 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমু অংশে বাইক দুর্ঘটনায় অর্থাৎ সড়ক দুর্ঘটনায় ফেনীর উত্তর সহদেবপুর এলাকার মিতু দেবনাথ, বয়স মাত্র 19, তপন দেবনাথের মেয়ে, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জেনেছি, রাত 9টার দিকে একটি উপকূল গাড়ি করে মিতুকে আহত অবস্থায় নিয়ে আসা হয় 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে বেডে শিফট করে এবং রাত 10টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুর গ্রামের বাড়ি হচ্ছে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে। এখানে মৃত্যুর একজন স্বজন আছে, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং একজন প্রত্যক্ষদর্শী ছিল, আসলে কি হয়েছিল সেটাও তিনি আমাদেরকে জানাবেন। তো আমরা যতটুকু তথ্যপত্র পেয়েছি, একজন ছেলে এবং একজন মেয়ে আহত অবস্থায় মৃত্যুকে হাসপাতালে এনে রেখে তারপর তারা দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়ে। এরপর থেকে আসলে কারা এখানে তাকে হাসপাতালে এনেছিল, কেন তার এমন হয়েছে, কিভাবে সড়ক দুর্ঘটনায় কবলিত হলো, সেই ধরনের কোনো তথ্যপত্র আমরা আসলে পাইনি। ফেসবুকে দেখে তারপর জানতে পারছি যে যে ও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কালকার রাত্রে। এরা নাকি একটা ছেলে আর একটা মেয়ে ছিল, ও সব দুইজন আর কি, দুইটা মেয়ে আর একটা ছেলে ছিল। ওরা নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানে সদর হাসপাতালে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পুরো জানি না। আপনি যেটা বলছেন যে লেমুয়া, আমি ওটা শুনছি আর কি। এখন আপনাদের কাছে বাবা ইনে যারা ছিল এদের কাছে শুনছি নাকি ঢাকা চিটাং রুটে লেমুয়া এত রাত্রে ওদিকে গেছে কেন, এটা তো আমরা জানি না, এটা আমি জানি না। আমি দেখছিলাম এখানে যখন মেয়েটা আনে আমার সাথের বেডে, তো পরে আমি দেখছি যে একটা ছেলে একটা মেয়ে মানে মেয়েটাকে নিয়ে আসার পরে ভর্তি করার পরে ওই দুইজন মানে চলে যায়। মেয়ের ভাই তখন ছিল, মেয়ের ভাই মানে ওদেরকে কিছু মনে হয় জিজ্ঞেস করে নাই, চলে গেছে। পুলিশও মনে হয়, পুলিশের যখন জিজ্ঞেস করছিল মেয়ের ভাই তখন কিছু বলে নাই, বুঝছেন। এই জন্য মানে ওই দুজনকে মানে জিজ্ঞাসা করলে পুরা বিষয়টা মানে জানা যাইতো আর কি। কিন্তু ওই দুইজন ভর্তি করার সাথে সাথে চলে গেছে, আর মেয়েটাকে ভর্তি করার কিছুক্ষণ পরে মেয়েটা মারা গেছে।